এখানে জবাবদিহিতা আছে, দায়বদ্ধতা আছে। ধরেন পদ্মা সেতু নদীর মাঝখানে যে স্ট্রাকচার যেটা হবে সেটা একরকম, কিন্তু এই তিলের পাশাপাশি যে স্ট্রাকচারগুলি হবে সেটা কম ব্যয় করার জন্য অথবা ধরেন সহজে করার জন্য, দ্রুততম সময় করার জন্য কিছু কিছু জায়গায় আর্থ ফিলিং থাকে। আর্থ ফিলিং থেকে ওখানে ভিটেলগুলি নিতে হয়, যন্ত্রপাতিগুলি নিতে হয়, নিয়ে আবার ওখানে শাটার সেট করা, বিল্ড আপ করা, এগুলি কাজ করতে হয়। এই জন্য দেখবেন যে কোনো কোনো জায়গায় আপনি যেখানে সেতু হবে দেখবেন, আপনি দেখে নেবেন যে দুই পারে কিছু জায়গায় একটু বাঁধের মতো করা হয়, করে সেখান থেকে সেতুটা কাজ করা হয়, কাজ করে ওটা অবসর করে দেওয়া হয়, আবার চলাচলটা ইজি হয়ে যাওয়া। অর্থাৎ কিছু আর্টিফিশিয়ালি অ্যারেঞ্জমেন্ট করতে হয় প্রকল্প বাস্তবায়ন করার জন্য, প্রকল্প বাস্তবায়নের পর আবার সেটা অপসারণ করতে হয়, এবং ওর জন্য চুক্তিও থাকে এবং ওর জন্য বরাদ্দও থাকে। ওইগুলো অপসারণ নেয়, বরাদ্দ থাকে, এবং ধরেন কয়েকদিনের মধ্যে আপনি সরিয়ে দেবেন, তার কন্ট্রাক্ট চুক্তিতে থাকে। এখানে ওই রকমের ভাবে কিছু রাস্তা সাময়িকভাবে, কিছু চলাচলের জায়গা, কিছুটা আর্থ ফিলিং, কিছুটা শাটার এস্টাবলিশ করা, এই জন্য প্রয়োজন ছিল। তখন কিন্তু এটা করা হয়েছে। সেটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থেকে অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায় যে কন্ট্রাক্টর ওটা সরে নেওয়ার কথা ছিল, সে সরায়নি, সে বিলও পায়নি। তার কিন্তু কন্ট্রাক্টর অংশ ওগুলি সরিয়ে নিতে হবে। এই যে মাটিটা ফিল আপ করা হয়েছিল ওই জায়গায়, ওটা করে থাকবে না। থাকলে যেটা হয়, ফিজিবিলিটি যেভাবে স্টাডি হয়েছে তার সাথে ওই স্ট্রাকচারের মিল আর থাকছে না। ওটা হয়তো দেখা গেল যে পানি চলাচল, অন্যান্য চলাচলে বাধা সৃষ্টি করছে, এগুলোকে সরে ফেলার কথা ছিল। কিন্তু আগের কন্ট্রাক্টররা, যে কন্ট্রাক্টর ছিলেন, তিনি টাইম মতো এটা সরাননি। যেহেতু তিনি বিল পান না, এখন সরানোর প্রয়োজন হয়েছে, তাকে শর্ত দেওয়া হচ্ছে তুমি এটা সরাও। সরাতে গিয়ে এখন ওই আর্টিফিশিয়ালি মাটিটাই হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে সাবেক মাটি, কম্প্যাক্ট হয়ে গিয়েছে, দুর্বা ঘাস টাস হয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা তো একটা মাঠ, এটা তো মানে আর্টিফিশিয়ালি কোনো ভরাট করা জিনিস না। তাহলে কেন এখান থেকে মাটিটা কাটা হচ্ছে? যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মানে গর্ত হয়ে যাচ্ছে, এই পিলারের সাথে এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। কিন্তু এরকম একটা ধারণা সাধারণ মানুষের যেটা থাকে, আরে ভাই পিলারের নিচে মাটি কেটে যাচ্ছে, পিলার তো পড়ে যাবে, পিলার তো সমস্যা হবে। ইঞ্জিনিয়ারিং ভাষা এটা না। ওই মাটিটা আমার কাছে আরো মনে হয়েছে, আমরা স্টাডি করে দেখেছি, আপনারা এই নিউজটা আসার পর আমি ওই ব্রিজ ইঞ্জিনিয়ারিং এর সাথে আমাদের সেনাবাহিনীর যারা জড়িত, গতকালকে রাত্রে আমার সাথে কথা হয়েছে, অন্যান্য ইঞ্জিনিয়ার যারা জড়িত কথা হয়েছে, ওই মাটিটা সরালে ওখানে আরো যেটা হবে, ওই নাব্যতা বা অন্যান্য জায়গায় যে চলাচলের আছে, পরিবেশগত এবং অন্যান্য দিক থেকে সামনে গিয়ে তো অর্ডার, তো সেটা রেইনি সিজন, ড্রাই সিজনের যে চলাচলটা ফিজিবিলিটি টেস্ট অনুসারে ভালো হবে।